আসসালামু আলাইকুম। বন্ধ 553 কারখানা, লক্ষাধিক বেকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। গত এক বছরের সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে 553টি কারখানা বন্ধ করা হয়েছে। তাতে 1,19,842 শ্রমিক বেকার হয়েছেন। তাদের অনেকের চাকরির জন্য ছুটতে ছুটতে শেষ পর্যন্ত হতাশ হয়ে গ্রামে ফিরছেন। বন্ধ কারখানার বেশিরভাগই তৈরি পোশাক, নেটওয়ার্ক ও টেক্সটাইল শিল্পের। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। শিল্প মালিকরা বলছেন, ব্যাংক ঋণ, সুদে কড়াকড়ি, শ্রমিক অসন্তোষ সহ বিভিন্ন কারণে দেশের শিল্প কারখানা বন্ধ হচ্ছেই। তারা চরম সংকটের কারণেই কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন, কারখানায় শ্রমিক অসন্তোষ, ব্যাংকের ঋণের উচ্চ সুদ হার ছাড়াও কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা, শিল্পে অব্যাহত গ্যাস সংকট, দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়া, অব্যাহতভাবে শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচে অনেকে প্রতিযোগিতায় টিকতে পারছেন না। সাভারে বন্ধ 214 কারখানা। সাভার প্রতিনিধি ওমর ফারুক জানান, শিল্প অঞ্চল সাভার আশুলিয়ায় এক বছরে 214টি কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে স্থায়ীভাবে 122টি ও অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে 92টি কারখানা। বন্ধ হয় এসব কারখানার প্রায় 31,000 শ্রমিক বেকার হয়ে পড়েছেন। আশুলিয়া শিল্প অঞ্চল পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ মুমিনুল ইসলাম ভুইয়া বলেন, প্রশাসনিক রাজনৈতিক কারণ ছাড়াও ব্যাংকের খেলাপি ঋণ নিয়ে কড়াকড়ি ও বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পারায় কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ করে দিয়েছে। আশুলিয়ায় অস্থায়ীভাবে বন্ধ বড় কারখানাগুলোর মধ্যে রয়েছে ওডিসি ক্রাফট, পিডিপি লিমিটেড, মাক্স গ্রুপ, ফ্যাশন নিট গার্মেন্টস লিমিটেড, গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেড ও সিঙ্গার ইলেকট্রনিক্স। স্থায়ীভাবে বন্দর বড় কারখানাগুলোর মধ্যে রয়েছে দি ড্রেসেস অ্যান্ড দি আইডিয়ালস লিমিটেড, জেনারেল নেক্সট ফ্যাশন লিমিটেড, সাফওয়ান আউটার ওয়ার লিমিটেড, চেইন অ্যাপারেলস লিমিটেড। বিভিন্ন কারখানা বন্ধ কারখানাগুলোর একটি সাভারের 20 মাইল জিরাবোস মহাসড়কে কাঠগড়া আমতলার চেইন অ্যাপারেলস লিমিটেড। গত ফেব্রুয়ারিতে বেতন ভাতা পরিশোধ করতে না পারায় অব্যাহত শ্রমিক অসন্তোষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। এতে বেকার হয়ে পড়েছেন কারখানার 1,765 জন শ্রমিক কর্মচারী। এই কারখানার শ্রমিক জেসমিন আক্তার বলেন, 2010 সাল থেকে কারখানায় চাকরি করেছিলাম। গত ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ করেছে। এরপর থেকে বেকার হয়ে বিভিন্ন কারখানায় চাকরির জন্য গিয়েছি, কিন্তু আমাদের ফিঙ্গার লক করে রাখায় কোথাও চাকরি পাইনি। আন্দোলনের পর কর্তৃপক্ষ আমাদের ফিঙ্গার লক খুলে দিয়েছে, তবে অন্য কোনো কারখানায় লোক নিচ্ছে না। প্রথমে জিনিসপত্র বন্ধ করে রেখে চলেছি, অনেক টাকা দোকানে বাকি থাকায় দোকানিও বাকি দিচ্ছিলেন না। বাসা ভাড়া দিতে না পারায় ঘরের সব কিছু রেখে বাড়ি চলে যাচ্ছি। কারখানার ব্যবস্থাপক সুজাত মালিক খান জানান, কারখানা বন্ধ থাকায় তিনি ফরিদপুরের জেলার সদর থানার দিল মাহমুদপুর গ্রামে বসবাস করছেন। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা কার্যালয় ঢাকা শ্রম পরিদর্শক সাধারণ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, চেইন অ্যাপারেলস কারখানা শ্রমিকদের পাওনা আদায়ে শ্রম আদালতে মামলা করা হয়েছে। গাজীপুরে 72 কারখানা। গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক শরীফ জানান, জেলায় একে একে শিল্প কারখানা বন্ধ হচ্ছে, তাতে বেকারের সংখ্যা বাড়ছে। তারা কাজ না পেয়ে নানা অপরাধে যুক্ত হচ্ছেন। কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, এক বছরে গাজীপুরে 72টি কলকারখানা বন্ধ হয়েছে। কারখানাগুলোর মধ্যে রয়েছে মাহমুদ জিন্স, ডার্ট, বিভিন্ন গার্মেন্টস। কারখানা বন্ধ হয় জেলা বেকার হয়েছেন প্রায় 73,000 শ্রমিক কর্মচারী। গত ফেব্রুয়ারিতে অর্থভাবে স্থায়ীভাবে বন্ধ হয়েছে রপ্তানিমুখী বেক্সিমকো গ্রুপের 13 পোশাক কারখানা। জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান বলেন, চাকরি হারানো শ্রমিকদের খুব কমই অন্য কারখানায় চাকরি পেয়েছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।